सर्वयोनिषु कौन्तेय मूर्तय सम्भवन्ति याः तासां ब्रह्ममहद्योनि अहं बीजप्रदपिता। हे कुन्तीय, देव पितृ मनुष्য ও পশু আদি সকল জড়িত যে সকল দেহ মূর্তি উৎপন্ন হয় মহারাজ ব্রহ্ম প্রকৃতি তাদের জন্য আমি গর্ভধান করি পিতা। হে মহাবাহু, শত রজ ও তম এই হল তিন গুণ। এরা প্রকৃতি জাত, তারা অভয় দেহী ক্ষেত্রটিকে দেহে আবদ্ধ করে। অর্থাৎ চৈতন্যর প্রতিভাস গ্রহণে যোগ্য ও নিরুপদ্রব্য তার সুখ শক্তি ও জ্ঞান শক্তিতে জীবকে বাঁধবে। রাগাত্মকম বিধি কৃষ্ণাসঙ্গ সমুদ্ভবং তন্নিবধ্নাতি কৌন্তেয় কর্ম সঙ্গেন দেহিনাম। হে কুন্তীয়, তৃষ্ণা ও আসক্তি উৎপন্ন করে রজগুণকে তুমি রাগাত্মক বলেছিল। এটি কর্মের আসক্তি দ্বারা দেহীকে আবদ্ধ করে। তমতু অজ্ঞানদম বিদ্ধি মোহনং সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাভি তন্নিবধ্নাতি ভারত। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে সমস্ত জীবের মোহকারী বলে জানবে। সেই তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করে। সত্ত্বং সুখে সঞ্জায়তি রজকর্মণি ভারত স্নানং আবৃত্য তু তমো প্রমাদে সঞ্জায়তি উদম। হে ভারত, শতগুণ সুখে এবং রজগুণ কর্মে আসক্ত করে মানুষকে জয় করে নেয়, অর্থাৎ তাকে পরাভূত করে। তমগুণ বিবেকে আবৃত করে এবং প্রমাদে ব্যথিত করে মানুষকে জয় করে। রজতমোচ অভিভূয় সত্ত্বং ভবতি ভারত রজসত্ত্বং তমোচ এব তমোসত্ত্বং রজস্তথা। হে ভারত, রজগুণ এবং তমগুণকে দমিত করে শতগুণ, শতগুণ ও তমগুণকে দমিত করে রজগুণ, এবং তেমনি শতগুণ এবং রজগুণকে দমিত করে তমগুণে বৃদ্ধি প্রাপ্ত হয়। সর্বদ্বারেষু দেহে অস্মিন প্রকাশ উপজায়তে স্নানং যদা তদা বিদ্যা বিবিধং সত্ত্বম ইতি উদম। যখন এই মনুষ্য দেহে সর্বদানের প্রকাশ এবং জ্ঞান উৎপন্ন হয় তখন বুঝতে হবে যে শতগুণ বৃদ্ধি প্রাপ্ত হয়েছে।
লোভ প্রবৃত্তি আরম্ভ কর্মণাং অসমস্পৃহা রজস্য এতানি জায়ন্তে বিবিধে ভরতঋষভ। হে ভরত সৃষ্ট, রজগুণ বেড়ে গেলে লোভ প্রবৃত্তি, কর্মের উদ্বেগ, অবিরত কর্মের আকাঙ্ক্ষা ও ভোগ তৃষ্ণা এই সকল উদ্ভব হয়। অপ্রকাশ অপ্রবৃত্তি চ প্রমাদ মোহ এব চ তমস্য এতানি জায়ন্তে বিবিধে কুরু নন্দন। হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहोभिः तदा उत्तमोभिधां लोकान् अमलान् प्रतिपद्यते। শতগুণ বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় যদি মানুষের মৃত্যু হয়, তাহলে তিনি উত্তম কর্মকারী নির্মূল্য প্রাপ্ত হন। রজসি প্রলয়ং গত্বা কর্মসঙ্গেষু জায়তে তথা প্রলীন তমসি মূঢ়য়োনিষু জায়তে। রজগুণ বাড়ার সময় মারা গেলে ব্যক্তি কর্মে আসক্ত মনুষ্য হয়ে জন্মগ্রহণ করে এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যুবরণ করে ব্যক্তি পশু প্রভৃতি মূঢ়জনিতে জন্ম নেয়। কর্মণো সুকৃতস্য আহু সাত্ত্বিকং নির্মলং ফলং রজসস্তু ফলং দুঃখং অস্নানং তামস ফলং। বিবেকবাণীরা বলেন, সাত্ত্বিক কর্মের ফল নির্মল সুখ, রাজসিক কর্মের ফল দুঃখ ও তামসিক কর্মের ফল মোহতা। সত্ত্বাৎ সঞ্জায়তে জ্ঞানং রজস লোভ এব চ প্রমাদ মোহ তমস ভবতো অজ্ঞানো এব চ। শতগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। পূর্বঙ্গসন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসাঃ জগন্যগুণবৃত্তিস্থা অধোগচ্ছন্তি তামসাঃ। শতগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকে গমন করে, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। ন অন্যং গুণেভ্যঃ কর্তারং যদা দৃষ্টা অনুপশ্যতি গুণেভ্যঃ চ পরং বেত্তি মদ্ভাবং স অধিগচ্ছতি। জীব যখন লক্ষ্য করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই এবং এদিকে ত্রিগুণের অধিক বলে অনুভব করেন, তখন তিনি আমার সচিদানন্দ ব্রহ্মভাব প্রাপ্ত হন। গুণান এতান অতীত্যতি দেহে দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু উদরা দুঃখৈ বিমুক্ত অমৃত উষ্ণুতে। দেহ
জন্ম মৃত্যু দুঃখ হতে বিমুক্ত হয়ে অমৃত লাভ করেন। অর্জুন উবাচ কৈলিঙ্গৈ ইষুনান এতান কথিতো ভবতি প্রভো কিমাচার কথম চ এতান সিংহুনামতি বর্ততে। অর্জুন বলিলেন, হে প্রভু, কি কি চিহ্নের দ্বারা বোঝা যাবে যে সাধক এই 3 গুণ অতিক্রম করেছেন? তার আচরণে বা কিরূপ, কি উপায়ে বা এই 3 গুণকে অতিক্রম করেন? শ্রী ভগবানুবাচ প্রকাশ চ প্রবৃত্তি চ মোহ এব চ পাণ্ডব নৈষ্টি সম্প্রবৃত্তানি নৈবৃত্তানি কাঙ্ক্ষতি। শ্রী ভগবান বলিলেন, হে পাণ্ডব, গুণ 3টির কার্য অর্থাৎ শতগুণের প্রকাশ, রজগুণের প্রবৃত্তি ও তমগুণের মোহ আবির্ভূত হলে যিনি দেশ করেন না এবং নিবৃত্ত হলে আকাঙ্ক্ষাও করেন না, তিনি গুণাতীত বলে জানিবেন। উদাসীনো বদ আসীনো গুণয়নাভিসাল্যতে গুণাবর্তন্ত ইতি এবং ইয় অবশিষ্টন্তি ন ইঙ্গতে। উদাসীনের কোনো পক্ষ অবলম্বন না করে অবস্থার মতো থেকে যিনি গুণ শূন্য অবস্থান করছে, অর্থাৎ নিজ নিজ কাজে প্রবৃত্ত আছে, এরূপ জেনে যিনি নিজ আত্মস্বরূপে স্থির থাকে, অর্থাৎ তাদের ক্রিয়ায় চঞ্চল হন না, তিনি গুণাতীত। সুখে দুঃখে রাগ দ্বেষী আত্মস্থ, যার কাছে মাটির ঢেলা পাথর ও সোনা সমমূল্য, যিনি প্রিয় ও অপ্রিয় সমান জ্ঞান করেন, যার নিন্দা ও স্তুতিতে সমান প্রশান্তি, তিনি গুণাতীত। তুল্য মিত্র সর্ব আরম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। যিনি সম্মান ও অসম্মানে নির্বিকার, যিনি শত্রুপক্ষকে নিগ্রহ ও মিত্রপক্ষকে অনুগ্রহ করেন না, যিনি সকল কর্মত্যাগী, তাকেই গুণাতীত বলা হয়। অভ্যচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমুত্থিতান ব্রহ্মভূয়ায় কল্পতে। আর যিনি আমাকে ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভালোবেসে সেবা করেন, তিনি এই সকল গুণকে অতিক্রম করে ব্রহ্ম লাভে সমর্থ হন। ব্রহ্মণি প্রতিষ্ঠা অহং অমৃতস্য অব্যয়স্য চ সস্বস্য চ ধর্মস্য সুখস্বৈহারিকস্য চ। কারণ আমি অমৃত, অব্যয়, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখস্বরূপ ব্রহ্মের আশ্রয়, অথবা আমি সেই চিৎ শক্তি যার দ্বারা সগুণ নিগুণ ব্রহ্মস্বরূপ আমাকে পাওয়া যায়। শ্রীমদ্
ভগবদ্গীতাসু উপনিষৎসু